আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো ভর্তি পরীক্ষা হোক বা একাডেমিক হোক বা অ্যাডমিশন হোক, যে কোনো পরীক্ষার একটা কমন ইম্পর্টেন্ট গাইডলাইন যে কোনো স্টুডেন্ট পায়, সেটা হলো তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, তাই না? কোশ্চেন ব্যাংক কেন কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে? কারণ এটা একটা আনস্পোকেন রুল যে ভর্তি পরীক্ষার বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার 75% কোশ্চেন হুবহু না হলেও ওই টাইপ বা ওই টপিক থেকে বা ওই শর্টকাট থেকে বা ওই প্যারা থেকে ওই লাইন থেকে ঘুরে উল্টে কোশ্চেন ব্যাংক থেকেই আসে। এই জন্য এটা খুবই সিগনিফিকেন্ট এবং ইম্পর্টেন্ট। সো আজকে আমি তোমাকে কোশ্চেন ব্যাংক সলভের একটা 5 স্টেপ প্রোটোকল শিখিয়ে দিব, যে প্রোটোকলটা ফলো করে তুমি যে কোনো কোশ্চেন ব্যাংক ইফেক্টিভলি শেষ করতে পারবা। দেখো, কোশ্চেন ব্যাংক সলভ করা মানে এই না যে বসে বসে জাস্ট উত্তর তো দেখানোই থাকে, অ্যান্সার তো করাই থাকে, ওটা জাস্ট দেখা। দেখা মানে সলভ করা না। অথবা অন্য কেউ সলভ করতেছে ওটা তুমি দেখতেছো, ওটাও তোমার সলভ করা না। সলভ করা মানে নিজে বসে ম্যানুয়ালি সলভ করা, এবং এখান থেকে বেশ কিছু ইনসাইট নেওয়ার লাগে। শুধু সলভ করে গেলাম, এটা কখনো কোশ্চেন ব্যাংক সলভের মূল পারপাসটা সার্ভ করে না। সো সেই জিনিসটা নিয়েও কিন্তু এখানে আলোচনা হবে। তো চলো আমরা কথা না বাড়াই শুরু করি। সো আমাদের স্টেপ 1 যেটা করতে হবে সেটা হলো টেক আ বেসিক ক্লাস। অর্থাৎ যখন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা, যাতে তোমার মাথার আসমানের উপর দিয়ে কোশ্চেনটা না যায়, সেজন্য যেই চ্যাপ্টারে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা, তুমি অবশ্যই সেটার উপর একটা বেসিক ক্লাস করবা। এটা একাডেমিক ক্লাস না, অবশ্যই এটা অ্যাডমিশন লেভেলের একটা ক্লাস হইতে হবে, ঠিক আছে? এখন তুমি চাইলে বড় ক্লাস করতে পারো, ছোট ক্লাস করতে পারো, ডাজন্ট ম্যাটার, তোমাকে একটা ক্লাস করে আসতে হবে, ঠিক আছে? ক্লাস করলাম, এটা গেল স্টেপ 1। স্টেপ 2 তে তোমার যেহেতু সূত্র টুত্র প্রতিপাদন তথ্য থিওরি অনেক কিছু তুমি ভুলেও যাইতে পারো। সো ক্লাস করার পরে তুমি মূল বই দাগায় পড়ছিলা, তুমি অলরেডি ইম্পর্টেন্ট টপিকগুলো মোটামুটি এই সিলেফে জানো, যে না ঠিক আছে ভেক্টর মানে নদী নৌকা জানতে হবে, ডট ক্রসের সূত্রগুলো একটু দেখতে হবে, ভেক্টর ক্যালকুলাসের সূত্রগুলো একটু দেখতে হবে, এগুলো তুমি একটু উল্টায় পাল্টায় দেখে নিলা, কিছুক্ষণ মূল বই তুমি পড়লা। সো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি মূল বই থেকে পড়ে ফেললা, গেল। এটা গেল আমাদের স্টেপ 2। এরপরে স্টেপ 3, তোমাকে যাইতে হবে গো টু আ চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক। এইটাই হলো সবচেয়ে বড় টুইস্টটা। দেখো, বাজারে যত কোশ্চেন ব্যাংক তুমি পাবা সাল ওয়াইজ। এখন উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বলি বুয়েট ভর্তি পরীক্ষার 18 সালের কোশ্চেনটা তুমি সলভ করো, এটা করতে যায় তোমার কানের দুইটা কান যদি গরম হয়ে লাল না হয়ে যায়, আমার নাম আনাস না, গ্যারান্টি দিচ্ছি। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18 সালের কোশ্চেনটা দেখো, তোমার কান গরম হয়ে যাবে। মেডিকেলের 18 সালের কোশ্চেন দেখো, কান গরম হয়ে যাবে। কেন? কারণ এটা তো একে তো কঠিন কঠিন কোশ্চেন আছেই, দুইয়ে হইলো তোমার এখানে টোটাল সায়েন্সের যতগুলো চ্যাপ্টার, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলে, অনেক ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, অনেক ক্ষেত্রে কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স, এইগুলা সবগুলা চ্যাপ্টার থেকে তারা কোশ্চেনটা করছে। এখন সবগুলা চ্যাপ্টার তো তোমার পড়া নাও হইতে পারে, বিশেষ করে অ্যাডমিশনের শুরুর দিকে। শুরুর দিকে তো তুমি একটা উইকলি গেছে, দুইটা উইকলি গেছে, চারটা উইকলি গেছে, সব চ্যাপ্টার পড়া হয় নাই। সো যখন তুমি অন্য একটা চ্যাপ্টারের কোশ্চেন সাডেন দেখো, মাথা গরম হয়ে যায়, প্যানিক লাগে, ভয় লাগে। সো যে কোশ্চেন ব্যাংক তোমার কনফিডেন্স বিল্ড আপের জন্য হেল্প করতো, যে না আরে ভাই এটা তো আমি পারি, এই চ্যাপ্টারে তো এই টপিকগুলো আমি দেখছি পড়ছি পারি, এটা তোমার কনফিডেন্স বিল্ড আপে হেল্প করতো। উল্টা এটা হার্ম করে, তোমার মনের মধ্যে ফিয়ার সৃষ্টি করে যে ওরে ভাই এই ঢাবিতে কি না কি আসে, এটি আমি পারবো কিনা, কারণ তুমি চ্যাপ্টারগুলো তখন অতটা ভালো মতো পড়া নাই। সো ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাংক তোমাকে পড়তে হবে, একদম অ্যাডমিশনের লাস্টের দিকে যায়, হ্যাঁ, অর্থাৎ একদম তোমার মোটামুটি সব পড়া শেষ, 10টা উইকলি গেছে, তখন তুমি ইয়ার ওয়াইজ দেখো। শুরু থেকে এবার ইভেন লাস্টের দিকে হইলেও চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক করতে হবে, গেল। এখন চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক মার্কেটে কোথায় আছে? মার্কেটে কিউএনএ পাবলিকেশন নামে একটা পাবলিকেশন আছে, যারা হলো এই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক বের করে। তাদের বইগুলোর নাম হলো অ্যানালিসিস মেগাবুক। মানে কি দেখো, আমি তোমাকে সিম্পলি দেখাই। কিউএন এর বইগুলোতে যেটা করা আছে সেটা হলো একটা চ্যাপ্টার নিলা, চ্যাপ্টারে তুমি ধরো এখানে কোশ্চেনস গুলো আছে বিগত বছরের ওই চ্যাপ্টার আন্ডারে, কিন্তু এই কোশ্চেন গুলো সলভ করতে গেলে যা যা থিওরি লাগে তার শুরুতে দেওয়া আছে। অর্থাৎ তুমি থিওরি পড়ে যখন যা কোশ্চেন সলভ করবে তখন কিন্তু তোমার প্যানিক লাগবে না। তুমি ইঞ্জিনিয়ারিং এরটা দেখো, সেম জিনিস, যে ওদের কোশ্চেন দেওয়া আছে, কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের টাইপের আগে যা যা থিওরি লাগে, যা যা সূত্র লাগে, সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। সো তুমি কিন্তু মূল বই না পড়ে শুধুমাত্র এদের অ্যানালাইসিস বই থেকে ডাইরেক্ট এদের কোশ্চেন সলভিং এ যেতে পারো। চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভিং এর এটাই হলো মজা, যে সাহসটা থাকে। সো এইবার তুমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করতে ধরলাম। এখন এই জায়গায় হলো আরেকটা বড় টুইস্ট। সলভ করা মানে কি? সলভ করা মানে কি যে দুই আর এ দেওয়া আছে, তুমি আরেকবার টিক মারলা, এটা সলভ করা হলো, তুমি তো দেখে হুবহু টিক মারলা, লাভ কোনো হইলো না তো। তুমি কোশ্চেন ব্যাংক তখন দেখতেছো। কোশ্চেন ব্যাংক সলভ করার উপায় হলো যে তোমাকে write the key lines, oblique shortcuts, oblique topics, oblique important lines of
অবলিক পয়েন্টস, যে কোনো কিছু, যেটা ধরে নাও তুমি একটা ম্যাথ করতেছো ইঞ্জিনিয়ারিং এর, তুমি সাইডে পেন্সিল দিয়ে ছোট করে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথের যে সিগনিফিকেন্ট স্টেপগুলা, ওই স্টেপগুলো আরেকবার লিখলা। তুমি একটা কোনো এমসিকিউ শর্টকাট করতেছো, পাশে ছোট করে রাফ করে করলা। এই ছোট জিনিসটা যে তুমি দেখছো, অ্যানালাইজ করছো, দেন আউটপুট দিচ্ছ, হয়তো তুমি দেখেও করতেছো, স্টিল এটা বেটার, কারণ তুমি আউটপুট দিচ্ছ ওখানে, এটা মনে থাকবে বেশি। সো এই জিনিসটা মেজরিটি মানুষজন ভুল করে। তুমি কোশ্চেন ব্যাংক এর মানে এই না যে হুবহু বসে বসে কোশ্চেন একটা একটা করে সলভ করছো, জীবনে 3 মাসে এটা শেষই হবে না। সো ওই কোশ্চেন ব্যাংকটার পাশে বা অ্যানালাইসিস বইটার পাশে ছোট করে ম্যাথটা সলভ করার চেষ্টা করা, বা 2-4টা লাইন লেখা, 2-4টা পয়েন্ট লেখা, একটু দাগানো, এটাই জাস্ট আউটপুট দেওয়াটা ব্রেনের মধ্যে, ঠিক আছে? গেল। এখন এর মধ্যে অ্যাভয়েড অবলিক মার্ক দ্য এক্সট্রিমলি হার্ড ওয়ান্স। তুমি যেহেতু অলরেডি বই পড়ছো, তুমি অলরেডি একটা ক্লাসও করছো অ্যাডমিশনের, তো তোমার ওগুলার বাইরে কিছু কোশ্চেন প্রত্যেক ভর্তি পরীক্ষায় থাকে ভয়াবহ কঠিন, এগুলোকে বলা হয় স্টপার প্রবলেমস। এগুলো দেওয়াই হয় স্টুডেন্টের টাইম দেখানোর জন্য। সো ওই প্রবলেম আবার কোশ্চেন ব্যাংক সলভ করতে যায় প্যানিক করবা না, যেগুলো খুব কঠিন লাগবে ওগুলো একটা স্টার মার্ক দিয়ে অ্যাভয়েড করে চলে যাবা। এর মানে এই না যে ওগুলো আমরা করবো না, করবো পরে, আটকে যাব। আরো অনেক জায়গায় কিন্তু আমরা আটকে যাব। তুমি যে একটা কোশ্চেন ব্যাংকে সব কোশ্চেন পারবা এমন না। নরমালি এভারেজে একটা মানুষ যদি মোটামুটি ভালো পড়াশোনা করে থাকে, তাহলে 60-70% কোশ্চেন সে পারে, 30% কোশ্চেনে তুমি আটকাবাই, এটাই স্বাভাবিক, না আটকানোটাই অ্যাবনরমাল। সো এবার আমরা কি করলাম, আমরা 4 নাম্বার স্টেপে হলো সলভিং করছি, এবং 5 নাম্বার স্টেপে হলো আমরা মার্কিং করে ফেললাম। অর্থাৎ যেগুলো খুব কঠিন বা যেগুলোতে আমি প্রবলেম ফেস করতেছি বা বুঝতেছি না, এই জায়গায় হলো আমার ষষ্ঠ স্টেপ, যেটা অ্যাকচুয়ালি এটার অন্তর্গত না, বাট এটা আমি সাজেস্ট করব। এই ষষ্ঠ স্টেপে আমি সুন্দর মতো একজন টিচারের হেল্প নেব। যদি আমার সলভেন্ট হই, আমার যদি বাসায় টিচার থাকে, আমি সেই টিচারের কাছ থেকে কোশ্চেন ব্যাংকের ইস্যুটা দেখাই নেবো যে ভাইয়া এটা তো কমিটি করার জন্য ম্যাথ, কিন্তু এত বড় ম্যাথ তো আমার টাইম লেগে যাচ্ছে, তাহলে এটা কেমন তাড়াতাড়ি করবো আমি। হ্যাঁ, স্পেসিফিক্যালি কোশ্চেন ব্যাংক সলভ করার ক্ষেত্রে আমি বলবো একটা টাইমার, একটা সিম্পল টাইমার অন করা, যে যদি আমি 100টা কোশ্চেন দেখি, একটা চ্যাপ্টার কমপ্লিট করতেছি, একটু টাইমার একটা স্টপওয়াচ চালু করে করতেছি, তাহলে একটা সেন্স অফ টাইম থাকে, যে না এই ম্যাথটা 3 মিনিট লাগার কথা, আমার লাগে গেল 15 মিনিটে একটা ম্যাথ করতে যায়। তখন একটা আইডিয়া হয় যে না এই ম্যাথটা তাহলে একটু শর্ট করে করা যায়, আরো নতুন নতুন ইস্যুস তুমি খুঁজে পাবা। ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে নরমালি বা মেডিকেলের ক্ষেত্রে তুমি 30 সেকেন্ড থেকে নরমালি 1 মিনিট টাইম তুমি পাও। সো এই 30 সেকেন্ড থেকে 1 মিনিটের টাইমটা তুমি কিভাবে ট্র্যাক করবা? প্রতি এমসিকিউর জন্য তার টাইমার অন করবে, টোটালটার জন্য টাইমার, তুমি দেখবা যে টাইম যাচ্ছে, তোমার ব্রেন অটো টাইমটা ক্যালকুলেট করে ফেলবে এখানে, ঠিক আছে? দেন তুমি টিচারের কাছে সলভ করে দিলা। যদি টিচার নাই, তোমরা কয়েকজন ফ্রেন্ড আসো না, গ্রুপের মধ্যে তোমরা বন্ধুরা মিলে একটা প্রবলেম নিয়ে ডিসকাস করো, 2-3টা মাথা একসাথে হইলে একজন আরেকজনকে বুঝাই দেই, এটা হলো অনেক ভালো একটা প্র্যাকটিস। ওর গ্যাপ ফিল আপ করে, আমি ওর গ্যাপ ফিল আপ করি, এরকম একটা বিষয়। কিন্তু পোলা মায়া না, এটাতে তখন পড়াশোনা বাদ দিয়ে অন্য সবকিছুই হবে। লাস্ট বাট নট লিস্ট, তুমি যদি না পারো, সর্বশেষে তুমি বিভিন্ন কোচিং সেন্টার, প্রাইভেট প্ল্যাটফর্ম অনেকগুলো কিউএনএ সার্ভিস আছে, সেগুলো নিতে পারো, দিয়ে তোমার একটা চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংক করা শেষ। কিন্তু কিন্তু এই জায়গা থেকে এখন আমাদের আসবে কোশ্চেন ব্যাংক সলভিং এর যে জিনিসটা কেউ বলে না, সেটা হলো দা সিক্রেট। দা সিক্রেট, এটা বুঝতে হবে। দেখো, আমরা জানতেছি কোশ্চেন ব্যাংকে 70% কোশ্চেন আমরা পারি, মোটামুটি 30% আমরা ক্লিয়ার করলাম। তার লাভ কি হলো? আমার তো অ্যাডমিশন ক্লাসে অনেক কিছু পড়াই দিছে, আমি তাহলে কোশ্চেন ব্যাংক ইন দ্য ফার্স্ট প্লেস কেন আসছিলাম? জাস্ট বিগত বছরের কোশ্চেন সলভ করার জন্য? বিগত বছরের কোশ্চেন থেকে হুবহু কোশ্চেন দিবে, হুবহু যদি তুলে দেয় 1 থেকে 2টা, কিন্তু মেজরিটি কোশ্চেন ওই টাইপের দিবে, ওই টাইপের, ওই টপিকের, ওই লাইনের, ওই জায়গা। এই জিনিসটা কি আমরা আইডেন্টিফাই করতে পারছি? সো মেজরিটি মানুষজন কট্টা খায় এই জায়গায়, কোশ্চেন ব্যাংক করছে, কিন্তু কোশ্চেন ব্যাংক সলভ করছে, কিন্তু কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইজ করে নাই। এই জন্য কোশ্চেন ব্যাংকের আমাদের যে গাইড বই, যেটা কিউএনএ সিরিজের, এটার নাম হলো অ্যানালাইসিস মেগা বুক। অর্থাৎ এখানে ইম্পর্টেন্ট টাইপগুলো দেওয়া আছে, এবং তোমার দায়িত্ব হলো ওই ইম্পর্টেন্ট টাইপ বা টপিক বা ম্যাথ বা লাইন বা প্যারা বা ইনফরমেশন, এটা আইডেন্টিফাই করে ফেলা, যাতে তুমি জানো ইন ফিউচারে যতবারই এই চ্যাপ্টারে তুমি আসবা, বা স্পেসিফিক্যালি ভর্তি পরীক্ষার আগে আগে তুমি যাতে এই টপিকগুলাই বারবার পড়ো। অর্থাৎ তোমার দায়িত্ব এবার কোশ্চেন ব্যাংক শেষ করে, যে ধরে নাও প্রাস থেকে 5টা কোশ্চেন পাইছো, গতিবিদ্যা অন্য টপিক থেকে এত কোশ্চেন আসেই নেই, কিন্তু তুমি প্রাসে অনেক ফাঁকি দিয়ে আসছো। সো ক্লোজ করে কোশ্চেন ব্যাংক,
ক্লাসটা টোটালটা ক্লিয়ার করলাম। ধরে নাও হাড্ডির ছক থেকে তুমি মেডিকেলে 5টা-6টা কোশ্চেন পাইছো, কিন্তু হাড্ডির ছকের বেশ কিছু পার্ট তোমার এখনো মুখস্থ হয়নি, যাই হাড্ডির ছকটা মুখস্থ করে ফেলো। ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে কমিটি গঠন তুমি দেখছো কয়েকবার আসছে, কিন্তু এই ম্যাথটা শর্টকাটটা তোমার ক্লিয়ার না, গাইড বুকে ব্যাক চাও, ওই শর্টকাটটা ক্লিয়ার করো এবং ব্রেনের মধ্যে একটা ম্যাপ রাখো যে এগুলো ইম্পর্টেন্ট। অথবা তুমি চাইলে একটা খাতা করতে পারো যেখানে তুমি শুধুমাত্র কোশ্চেন ব্যাংকের ইম্পর্টেন্ট টপিকসগুলো নোট ডাউন করলা, তাইলে তুমি বুয়েট পরীক্ষার আগের দিন ওই টপিকগুলো পড়ে যাবা, তোমার বন্ধু পুরাটাই পড়তে যাবে। এইটাই হলো কোশ্চেন ব্যাংক সলভের সবচেয়ে বড় সিক্রেট, যে যারা ভালো স্টুডেন্ট তারা কোশ্চেন ব্যাংক সলভ করে না, তারা সলভের সাথে অ্যানালাইসিস করে। অর্থাৎ কোশ্চেন ব্যাংক ইটস অ্যাবাউট সলভিং প্লাস অ্যানালাইজিং। দেন তুমি যখন একটা কোশ্চেন ব্যাংক একটা চ্যাপ্টার কমপ্লিট করলা, নাও ইউ নো কি কি ইম্পর্টেন্ট টপিকস আসবে, নাও ইউ নো তোমার কোন কোন জায়গায় গ্যাপ আছে, নাও ইউ হ্যাভ অলসো সলভড এভরি সিঙ্গেল কোশ্চেন অফ দ্যাট চ্যাপ্টার অফ দ্যাট ভার্সিটি। মজার না? প্রসেসটা খুবই সুন্দর। সো যারা যারা কিউএনএ অ্যানালাইসিস সিরিজ অর্ডার করতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্স চেক দিও, প্রত্যেকটা বইয়ের লিঙ্কে যায় ক্লিক করে বইয়ের ভিতরে অনেকগুলো পার্ট পড়ে দেখতে পারবা। এবং অ্যাডমিশন টাইমে যদি তুমি এই বইগুলো অর্ডার দাও, অ্যাডমিশন কার্নিভালের কারণে তুমি এই প্রত্যেকটা বইতে একটা ল্যাপটপ বা ট্যাব বা একটা ফোন দৈব চয়নে জিতার অপশন তোমার আছে। তাই এখনই অর্ডার করে ফেলো, বাট অর্ডার তুমি যদি নাও করো, মেক শিওর তুমি কোশ্চেন ব্যাংক সলভ করো, কারণ এই একটা কাজ ভর্তি পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে অ্যাটলিস্ট 40% ওয়েটেজ একা রাখে। আসসালামু আলাইকুম, টাটা।